মশলা দিয়ে আলু আর পনির কষা করার জন্য আমরা প্রথমে আলুটাকে ছুলে ধুয়ে নেব। তারপর আলুটাকে আমরা কাঁটা চামচের মাধ্যমে ফুটো করে দেব। তাহলে কি হবে, মশলাটা ভালো করে ভিতরে ঢুকে যাবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে। আর আমরা এদিকে মশলায় আদা, গোটা জিরে, বাদাম, কাঁচা লঙ্কা পেস্ট করব, তার সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। এদিকে আমরা নুন আর হলুদ দিয়ে আলুটাকে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে আমরা আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো, একটু সিদ্ধ হবে। আর এদিকে আমরা মশলাটাকে করে নেব। এই মশলাটা কম জন্য আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা এখানেই দিয়ে দিচ্ছি বেশি হওয়ার জন্য। আর এদিকে আমরা পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে ভেজে গরম জলে রাখলে পনিরটার ভিতরে মশলাটা ভালো করে ঢুকে, এর জন্য আমরা গরম জলে রাখলাম। আর এদিকে আলুটা আমাদের প্রায় ভাজা হয়েই গেছে। এই দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে সম্বারে আমরা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা সম্বার দেব। সম্বার অথবা ফোড়ন, আমাদের ভাষায় আমরা বলি সম্বার। এখন আমরা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ছেড়ে দেবো, একটু তেল ছাড়বে। তারপরে আমরা ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে যাওয়ার পর আমরা আলুটা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমরা মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে ভেজে নেব। দেখুন মশলাটা যেন কাঁচা না থাকে, তাহলে কিন্তু গন্ধ করবে। আর খুব একটা বেশি ভাজবেন না, কারণ বাদামটার জন্য খারাপ লাগবে বেশি ভাজা হলে। তারপরে যখন মশলাটা ভাজা হয়ে যাবে গরম জলে রাখা শিফনটা দিয়ে দেবে। নামানোর সময় ঘি দিয়ে দেবে।